হ্যাঁ, প্রতীকী অর্থে এটা কাপড়ের কাপড়। আমার অধিকার হরণ করা হচ্ছে, তখন তো আমি মাঠে নামবই। আর যে সকল প্রকার চাকরির ক্ষেত্রে কোটা প্রথা বিলুপ্ত করতে হবে। আমি মূলত এই সাদা কাপড় পরে একটা কথাই জানা দিতে যাচ্ছি যে এই স্বাধীন বাংলায় কোঠা প্রথা চলবে না। যে কোঠাটা 18তে একবার যে কোঠার কবর রচিত হয়েছিল সেই কোঠা যেন আর পুনর্বার ফিরে না আসতে পারে। মূলত আমার এই সাজের একটাই কারণ, সেটা হচ্ছে কি আপনারা কোঠা দিয়ে কোঠাধারীদের এগিয়ে নিচ্ছেন এবং মেধাবীদের রীতিমতো কবর রচনা করতেছেন। শুধুমাত্র এইটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমি এইভাবে সেজে এসেছি। আমার অধিকার হরণ করা হচ্ছে, তখন তো আমি মাঠে নামবই। যে সকল প্রকার চাকরির ক্ষেত্রে কোটা প্রথা বিলুপ্ত করতে হবে। কেননা এটা ধরতে গেলে মোটামুটি বড় ধরনের বৈষম্য। প্রশাসনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যদি মেধাবীরা জায়গা না পায়, কোটাধারী যদি জায়গায় পায়, সেক্ষেত্রে শক্ত বা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রশাসন পিছিয়ে পড়বে। সেই জায়গা থেকে আমাদের পুরো ডিপার্টমেন্ট তথা পুরো বিশ্ববিদ্যালয় এবং ধরতে গেলে সারা বাংলাদেশ আমাদের পক্ষে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যখন আমার পেটে ভাত থাকবে না, তখন আমি খাবার খুঁজবই, অথবা আমি আমার খাবার সন্ধানে আমি বের হব। তো আমি আজকে বাংলাদেশে পড়ালেখা করে দিনে 18 ঘন্টা লাইব্রেরিতে, আমি ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে দিনে 18 ঘন্টা বসে থাকি লাইব্রেরি রিডিং রুম মিলে। যখন আমি মেধা পরিচালনা করে আমার একটা জবে যাইতে হয়। জবে গিয়ে আমি যখন বৈষম্যের শিকার হই, আমি যখন কোটার কাছে আমি হার মানতে হয়, আমি যখন কোটার কাছে আমি আমার জবটা হারিয়ে ফেলি, আমি দেখতেছি যে আমি চান্স পাচ্ছি, কিন্তু আমি কোটার কারণে আমি ওখানে যাইতে পারতেছি, তখন এটা আমার অধিকারে পরিণত হয়। আমার খাবারটা আরেকজন কায়রা নিচ্ছে, যেটা আমার অধিকার পাওয়ার, যেটা আমার বিনিময়ে আমি পেয়েছি, আমি আমার কষ্টের বিনিময়ে পেয়েছি, আমি আমার মেধা প্রয়োগ করার ফলে আমি পেয়েছি। তো ওখানে যখন